হ্যালো বন্ধুরা, আজকে শ্রীলঙ্কার দ্বিতীয় দিনে আপনাদের জন্য যা যা থাকছে তা হলো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বের হয়ে যাচ্ছি। আমরা এখন জেমস মিউজিয়ামে আসলাম। এটি সেই জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে রত্নপাথর খনি এবং প্রক্রিয়াজাত করছে, স্ট্যাচুর মাধ্যমে দেখাচ্ছে আমাদের। শ্রীলঙ্কা কেন্দ্রিতে অবস্থিত অমিত জেমস মিউজিয়াম এটি। শ্রীলঙ্কা তার মূল্যবান রত্নপাথরের জন্য বিখ্যাত এবং দেশ জুড়ে এর সমৃদ্ধ রত্নপাথরের ঐতিহ্য প্রদর্শন করে। একটি ছোট তথ্যচিত্রে দেখানো হচ্ছে কিভাবে তারা রত্নপাথর খুঁজে বের করার জন্য খনন ও চেষ্টা করছে। তারা আমাদেরকে সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে। ক্যান্ডিতে পাওয়া প্রধান জিনিস হলো নীলকান্তমণি, আরও বিভিন্ন ধরনের পাথর। অবশ্যই এটি একটি রত্ন ভাণ্ডার এর বড় দোকান টাইপ। রং এবং বৈচিত্র্যময় অনেক পণ্য রয়েছে। পর্যটন সংস্থাগুলি প্রায়শই দেশে বাণিজ্য প্রচারের জন্য পর্যটকদের এখানে নিয়ে আসে। বিল্ডিংটি বেশ সুন্দর, দুই পাশে ফুল গাছ লাগানো হয়েছে এবং এটি এমন একটি জায়গা যেখানে অতিথিরা বিশ্রামাগার হিসেবেও ব্যবহার করতে পারেন, যা বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। তবে সব কিছুই আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ। আমাদের স্থানীয় ড্রাইভার আমাদেরকে এই জাদুঘরে নিয়ে আসে, এটি প্যাকেজের অন্তর্ভুক্ত বলেছে। যা হোক, রত্নপাথর নিষ্কাশন সম্পর্কে তথ্যচিত্রের পরে আমাদেরকে জাদুঘর মিন্স দোকানকে এখানে জাদুঘর বলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর বিক্রয় কক্ষে নিয়ে যাওয়া হয়। পাথরগুলো আসল কিনা সেটাই দেখার বাকি। কিন্তু যাই হোক না কেন, গহনার টুকরাগুলোর দাম একেবারেই বেশি মনে হয়েছে আমার কাছে। যদিও আমাদের সাথে আসা 2-3 জন আন্টি কিনেছে, সম্ভবত ড্রাইভাররা আমাদেরকে নিয়ে যায় কারণ তারা বিক্রি করা প্রতিটি গহনার জন্য একটি কমিশন পায়। যাই হোক, আপনারা কিছুটা হলেও আমার কথা বুঝতে পারছেন। আমরা এখন একটি সুন্দর পার্ক পার হচ্ছি। পার্কটি খুবই সুন্দর। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক আছে, চারিদিকে সবুজে ঘেরা সুন্দর জায়গা। আমরা একটা মসজিদ দেখতে পারলাম, সুবহানাল্লাহ, খুবই সুন্দর মসজিদ। আমরা এখন ক্যান্ডি শহর পার হয়ে সামনে এগিয়ে চলেছি। আমরা এখন রামবোরা জলপ্রপাত যাচ্ছি। রামবোরা ফলস ভিউ পয়েন্ট খুবই সুন্দর জায়গা, চমৎকার জায়গা। আপনারা দেখলে খুবই মনোরম পরিবেশ দেখতে পাবেন। চারিদিকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, কত সৌন্দর্য ভরপুর করে রেখেছে এই জায়গাটিকে। চা বাগান আর চা বাগান। যদি আমাদের দেশে শ্রীমঙ্গল ও সিলেটে চা বাগানও খুব চমৎকার, কিন্তু এখানে বেশি চা বাগান আছে যা ওরা অনেক যত্ন সহকারে করে। ভারত মহাসাগরের দক্ষিণে অবস্থিত শ্রীলঙ্কা তার প্রাকৃতিক সৌন্দর্যে খুবই পরিচিত একটি দ্বীপ। শ্রীলঙ্কা তার উপকূল রেখা, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য, চা বাগান, মন্দির, স্মৃতিস্তম্ভ একটি সাংস্কৃতিক ঐতিহ্য।
এখানে সবচেয়ে বড় চমৎকার একটি সমুদ্র সৈকত আছে। এর সাংস্কৃতিক প্রেক্ষাপট সিংহলি এবং তামিল জাতিগত গোষ্ঠী, বেশিরভাগ বৌদ্ধ এবং অধিকাংশ হিন্দু, এবং উল্লেখযোগ্য মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায় অন্তর্ভুক্ত। কত সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। চা আর চা। প্রায় 2000 বছর আগে চীনে চা চাষের উদ্ভব হয়েছিল। 19 শতকে ইউরোপ এবং উত্তর আমেরিকার চায়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত, শ্রীলঙ্কার মতো দেশে চা বাগান স্থাপন করা হয়েছিল। চা বাগানের সফল চাষের জন্য নির্দিষ্ট পরিবেশগত অবস্থার প্রয়োজন হয়। চা চাষের জন্য আদর্শ জলবায়ু হল উষ্ণ তাপমাত্রা, প্রচুর বৃষ্টিপাত এবং সুনিষ্কাশিত মাটি। চা চাষের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সূর্যালোক এবং বৃষ্টিপাতের প্রয়োজন হয়, যা শ্রীলঙ্কাতে চা চাষের জন্য আদর্শ জলবায়ু অবস্থান করে। আমরা এখন একটি ছোট মফস্বল শহর পার হচ্ছি, তবুও বেশ উন্নত লাগছে আমার কাছে। আমরা এখন রেমবোডা ফলস ভিউ পয়েন্টে এসে পড়েছি। রেমবোডা জলপ্রপাত 358 ফুট উঁচু, শ্রীলঙ্কার 11তম উচ্চতম জলপ্রপাত এবং বিশ্বের 729তম। জলপ্রপাতটি পান্না ওয়া দ্বারা গঠিত কোটমাল ওয়া এর একটি উপনদী। এখানে 2-3টি ঝর্ণা আছে। চারিদিকে একটু গরম গরম ভাব লাগছে আমাদের। এখানে একটি শপ আছে হ্যান্ডিক্রাফটস এবং ফার্নিচার ও সুভিনারে, যা ঘর সাজানোর জন্য অত্যন্ত জরুরি, কিন্তু কাঠের জিনিসের দাম অনেক বেশি। এই দোকানের ভিতর দিয়ে দোকানের ছাদে উঠতে হয়। উপরে উঠে এত সুন্দর, অসম্ভব মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে দেখে আমরা অবাক হয়ে গেলাম। এই জায়গার নাম রেমবোডা জলপ্রপাত বলে। এখানে এত সুন্দর ভিউ, ছবি না তুলে থাকতে পারবেন না। ছবির ভিউ এত সুন্দর লাগবে যা বলার মতো না। যাই হোক, আমরা সবাই ছবি তুলছি। পুরো পাহাড়ের মাঝখানে দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা কি বলেন? আপনারা কি আমার সাথে একমত? ওই যে লেক দেখা যাচ্ছে, ওখানে কিন্তু 3টা লেক আছে, ছোট বড় মিলে। পানি দেখতে সবুজ লাগবে, অনেক পরিষ্কার পানি। খুবই সুন্দর প্লেস, সুবহানাল্লাহ। এখানে কাঠের অনেক ফার্নিচার আছে, যদিও এগুলো আমাদের পক্ষে কেনা সম্ভব না, তবে ছোট ছোট সুভিনারগুলো কেনা যায়। এখানে এসে আমার দার্জিলিং, শিলংয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা এখন ব্লুফিল্ড টি গার্ডেনে আসলাম। এটি একটি শ্রীলঙ্কার জনপ্রিয় পাহাড়ি চা উৎপাদনকারী স্টেট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উঁচুতে অবস্থিত। রামবাদো শহরে অবস্থিত, যা সবুজ গাছপালা এবং উপত্যকার মনোরম পরিবেশে ঘেরা। এখানে বিভিন্ন চা বাগান এবং কুয়াশাচ্ছন্ন পাহাড় দ্বারা বেষ্টিত একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। চা বাগান এবং কারখানায় চা পাতা প্রক্রিয়াজাত করার জন্য বৃহৎ জনবলের প্রয়োজন হয়। এখানে আমাদের দেখাচ্ছে সবুজ চা পাতা থেকে শুরু করে একদম চা তৈরি করা পর্যন্ত প্রক্রিয়াজাত। এখানে 5 কেজি তাজা সবুজ চা পাতা থেকে
সম্পূর্ণ প্রসেসিং করার পর মাত্র 1 কেজি চা পাতা প্রডিউসড হয়। শ্রীলঙ্কা বিশ্বের 4র্থ বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। 1995 সালে শ্রীলঙ্কা বিশ্বের শীর্ষস্থানীয় চা রপ্তানিকারক ছিল এবং 2020 সালে শ্রীলঙ্কা চা রপ্তানিতে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল। আমাদেরকে বিভিন্ন এরিয়া দেখাচ্ছে: থ্রপ, ফিডিং, রোলিং, ফার্মিং এরিয়া, ডায়ার এরিয়া, একদম ফিনিশড পর্যায়ে বুরো ফিল্ড ট্রি। উৎপাদিত 2 ধরনের সবুজ চা হলো বারুদ পকার এবং সেনচা চা। 1867 সালে এই শিল্পটি দেশে চালু করা হয়েছিল। জেমস টেলর একজন ব্রিটিশ চাষি, যিনি 1852 সালে এসেছিলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার বেশিরভাগ রপ্তানি বাজার মধ্যপ্রাচ্য এবং ইউরোপে অবস্থিত, তবে এর বিশেষ উচ্চ দেশে উৎপাদিত নুয়ারা এলিয়া চায়ের জন্য বিশ্বব্যাপী প্রচুর দরদাতা রয়েছে। কারখানার চারিদিকে চা বাগান আছে, চারিদিকে পরিবেশ অসম্ভব সুন্দর লাগছে। যা হোক, আমরা এখন একটু ঘুরে দেখছি। এখানে আপনার নিজস্ব চা এবং কেক স্বাদ নেওয়ার জন্য টি লাউঞ্জ রয়েছে। এই শান্ত জায়গাটি ঘুরে দেখার জন্য স্ট্রিটের চারপাশে আরামদায়ক হাঁটার ব্যবস্থা আছে। দর্শনার্থীদের জন্য ব্লুফিল্ড টি গার্ডেনে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে একটি রেস্তোরাঁ, একটি কফি শপ এবং একটি বাচ্চাদের পার্ক রয়েছে। এই পর্যটন কেন্দ্রটি শ্রীলঙ্কার পাহাড়ি এলাকার সৌন্দর্যের প্রকৃত প্রতীক। বেশিরভাগ বাংলো এবং বাড়িগুলি ইংরেজি গ্রামীণ স্থাপত্যের আদলে তৈরি। কারখানাটি 300 জন পুরুষ এবং মহিলাদের একটি শক্তিশালী কর্মী রয়েছে। যাই হোক, আমরা হালকা চা নাস্তা করার জন্য এদের ক্যাফে আসলাম। উল্লেখ্য যে এখানে সবাইকে রং চা ফ্রি দেওয়া হচ্ছে আর দুধ চা কিনে খেতে হয়। আমরা রং চা ও দুধ চা দুটোই খেয়েছি একটু ওয়েট করে। রোল হচ্ছে 150 রুপি প্রতি পিস আর চা হচ্ছে 300 রুপি দুধ চা প্রতি কাপের দাম। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, চা বাগানের মনোরম দৃশ্য চারিদিকে উপভোগ করছি আমরা। হ্যালো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। নেক্সট ব্লগ হচ্ছে নুয়ারা এলিয়া, বারবিকিউ পার্টি, ক্যান্ডি লেক, সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেন। ব্লগটি বেশি বড় করতে চাচ্ছি না। যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।